হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও সৈকত ব্লগ। তো আপনারা জানেন যে আমি অনেক আগে ইউটিউব কুইট করে দিয়েছিলাম, কারণ আমার ক্লাস 9 এর পরীক্ষা ছিল। আপনারা জানেন, কিছুদিন বলবো না, কারণ 4-5 মাস প্লাস হয়ে গেছে যে ক্লাস 9 এর পরীক্ষা শেষ হয়ে গেছে। তো তারপর কিছু পারিবারিক সমস্যার কারণে আমি ভিডিও বানাতে পারিনি। আমি আরো মানে এই ব্লগিং আরো শুরু করতাম আরো 5-7 দিন আগে, ঠিক আছে? কারণ আগে কি করছি, আগে যে ভিডিওগুলো বানাইছি তখন ভিডিওর কোয়ালিটিও ভালো ছিল না, অডিওর কোয়ালিটিও ভালো ছিল না। তখন ভাবলাম যে এখন থেকে যেহেতু শুরু করবো তো প্রপারলি শুরু করি। তখন ভাবলাম যে একটা অন্তত একটা অডিও কোয়ালিটি ভালো করার জন্য একটা মাইক্রোফোন কেনা দরকার। সো মাইক্রোফোন দিয়ে এখন ভিডিও চলতেছে, এই যে সেই মাইক্রোফোনটা। সো এখন থেকে আপনারা রেগুলার ব্লগ পাবেন। তো ব্লগটা শুরু করা যাক। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও ইন সৈকত ব্লগ। সো আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনারা জেনে গেছেন যে আমি এতদিন ইউটিউবে ভিডিও করি নাই কেন, বা ইউটিউবে ছিলাম না কেন, বা ব্লগিং ছিলাম না কেন। তো এর আগে যে ছোট ভিডিওটা দেখছেন এটার মাধ্যমে আপনারা জানতে পারছেন। তো আজকের টপিকটা হলো আমার ডেইলি রুটিন। আপনারা কোনো অডিয়েন্স যদি আমার আগের ভিডিওগুলো দেখে থাকেন তাহলে আপনারা জানেন যে আমার ডেইলি রুটিন আগে কেমন ছিল। তো সেখান থেকে অনেক বড় একটা পরিবর্তন আসছে আমার ডেইলি রুটিনে। তো আজকে সেই ডেইলি রুটিন আমি দেখাবো। আর আমার চেহারার দিকে একটু লক্ষ্য কম করেন, কারণ আমার মাত্র ঘুম দিয়ে উঠছে আপনাদের জন্য ভিডিও বানানোর জন্য। তো চলুন, এখন যাবো টিউশনে। টিউশনের জন্য নিচে রেডি হয়ে গেছি আমি। সো এখন যাবো টিউশনে। টিউশনের রাস্তা দেখানো যাবে, কিন্তু টিউশনের ভিতরে ঢুকে তো আর আপনাদের দেখানো যাবে না, ঠিক আছে না? টিউশন পর্যন্ত আমি ভিডিও করব, তারপর টিউশনের ভিতরে যে আমি ব্লগটা বন্ধ করে দিব, তারপর বেরোনোর পর আবার নতুন করে ব্লগ চালু করবো, ঠিক আছে? তো চলুন দেখা যাক। তো গাইজ এখান থেকে বেরোলাম আমি, যে পুরা সিঁড়ি দিয়ে নামতেছি। তো গাইজ ভিডিওতে একটু প্রবলেম হতে পারে, যে ভয়েস পরে আসতেছে, ভিডিও আগে আসতেছে, ভিডিও পরে আসতেছে, ভয়েস আগে আসতেছে, এরকম একটু প্রবলেম ফেস করতে পারেন আপনারা, একটু ইগনোর করেন। আর আমরা এখন সিঁড়ি দিয়ে নামতেছি, আপনাদের সাথে নিচে যেয়ে দেখা হইতেছে, ঠিক? সো গাইজ আমরা নিচে চলে আসছি, একটু চুল টুল ঠিক করে নিই, যে কোচিংয়ে যাইতেছি আর ভিডিও টিডিও করতেছি, তো একটু চুল টুল ঠিক করে নিই। তো এখান থেকে বেরোলাম, গলিতে ঢুকলাম, মানে আমাদের যে গলি সেখান থেকে বেরোলাম। আর ভিডিওটা একটু কাঁপতে পারে, তো আপনারা একটু ইগনোর করে নিন এটা, ঠিক আছে? কারণ আমাদের তো সেলফি স্টিক নাই। তো সো এখান থেকে গলির ভিতর থেকে আমরা যাইতেছিলাম, যাই যাইতে মানুষ চলে আসছিল সামনে, সেই কারণে একটু মানে লজ্জার কারণে মোবাইলটা নিচে নামায় ফেলাইছিলাম। তো এখানে চলে আসছি রিয়া গার্মেন্টসের মোড়ের এই জায়গা। তো এখান থেকে হাঁটতেছি তো গাইস চলে আসছি কোচিং এ যাওয়ার সেই রোডে। তো স্যারের বাসায় প্রায় কাছাকাছি চলে আসছি। সো একটু পরে আপনাদের সাথে আবার দেখা হইতেছে, ওই জায়গায় যে দাঁড়াবো, যে আমাদের বন্ধু বান্ধব আসছে কিনা। তো সেই সময় যে দেখা হইতেছে। তো গাইস চলে আসছি স্যারের বাসায়। এখন অপেক্ষা করতে বন্ধু বান্ধবদের জন্য, যে তারা কখন আসে। তো এই সাইডে আমরা ঢুকতে হয়। তো আইসা গেছে তারা। এখন যাচ্ছি আমরা কোচিং এ। এখন তো আর ভিডিও করা সম্ভব না, এখন অল্প একটু ভিডিও করে আমি বন্ধ করে দিব, তারপর যে সময় বেরোবো তখন আবার ভিডিও হবে। তো গাইস কোচিং শেষ করে বের হয়ে আসলাম। তো এখন বাসায় যাওয়ার জন্য বের হইছি। এখন নিচে নামতেছি আমরা। তো গাইস চলে আসছি আবার বাসায়। এখন ভাত খাবো, তারপর কিছুক্ষণ রেস্ট নিব, তারপর যাবো স্কুলে, ঠিক আছে? মানে রাস্তা থেকে আসার সময় ব্লগ টক করতে পারিনি, শর্টও নিতে পারিনি, কারণ যাওয়ার সময় একবার নিচে, আবার আসার সময় ওটা মানে আনকমফোর্টেবল ফিল হয় রাস্তার সবাই চেয়ার থেকে, ঠিক আছে? তো খাওয়া দাওয়া করি, তারপর রেস্ট নিব, তারপর স্কুলে যাব 2টার দিকে। তো গাইস আমার খাওয়া দাওয়া শেষ। তো এখন ভাবতেছি যে রেস্ট না করে ছাদে যাই, একবার ছাদ দিয়ে একটু ঘুরে আসি। তো ছাদে যেয়ে দেখা হইতেছে। তো গাইজ এখানে আমি ছাদে চলে এসেছি। তো এখানে অনেক বড় চেঞ্জেস আসছে, আপনারা দেখতেই পারতেছেন যে এই সাইডে মুরগি আছে, এগুলো অন্য আঙ্কেলের, ঠিক আছে? তো ওই সাইডে আমাদের মুরগি আছে, আমি দেখাইতেছি, ওয়েট করেন।
এই যে এখানে যে এই যে নিচের মুরগিগুলো, এগুলো হলো পাকিস্তানি মুরগি, আর উপরের গুলো হলো দেশি মুরগি। এগুলো হলো পাকিস্তানি মুরগি, আর এগুলো হলো অন্য আন্টিদের, এই যে এগুলা। সো এখন ওই সাইডে যাইতেছি। এই যে এই সাইডে যে মুরগিগুলো, এইগুলো হলো বাড়িয়ালি, ঠিক আছে, আমাদের বাড়ির যে মানে বাসার যে মালিক তার। আর এই সাইডে আপনারা জানেন যে বালু ছিল, সেই বালুগুলা এখন ওই যে ওখানে নিয়ে গেছে। তো এই সাইডে যে যত ধরনের কবুতর মুরগি যা কিছু আছে সব এগুলো হলো বাড়িয়ালির। এখন আমি ছাদে যেতে পারবো না, কারণ প্রচুর রোদ উপর, আর ক্যামেরা মানে গ্লো করবে না। আর এই সাইডে দেখেন যত ধরনের গাছ আছে, এই যে এতগুলো সব আমাদের। আমাদের বলতে বললে ভুল হবে, কারণ এগুলো সব আমাদের না, বেশিরভাগই আমাদের, ঠিক আছে। কিছু কিছু আছে অন্য মানুষদের। এখানে যত ধরনের গাছ আছে বেশিরভাগই আমাদের। আর এই হলো বালি, ওই যে ওইখানে যে বালিগুলো ছিল সেগুলো সব বস্তা ঘুরে ঘুরে এইখানে এসে রাখছে। আর এই সাইডে যে গাছগুলো, এই যে উপরে ছাউনি দেওয়া, এইগুলা নিচে যে গাছগুলো, এইগুলো মোটামুটি বেশিরভাগই আমাদের, ঠিক আছে। তো গাইস ছাদটা তো দেখানো শেষ, এখন ভাবতেছি যে বাসায় যাবো। বাসায় যা কিছুক্ষণ মোবাইল টোবাইল চাপবো, মোবাইল চাপার পরে একটু কিছু দেখে চাইপা ওয়েট করবো যে 2টা বাজার, তখন খাইয়া দেয়া আবার। আর যদি না খাইলাম না, তারপর স্কুলে যাব। স্কুল থেকে আইসা আবার দেখা হবে। তো গাইজ আমার যে স্কুলে যাওয়ার কথা ছিল, তো আজকে স্কুলে যেতে পারি নাই, কারণ বাইরে বৃষ্টি হইতেছিল, বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছিল, ঠিক আছে। তখন ভাবছি যে যেহেতু স্কুলেই যাব না, তাহলে বৃষ্টিতে ভিজি। তো ছাদে গেছিলাম, ছাদে যাই বৃষ্টি টিষ্টিতে ভিজলাম, ভিজা আসলাম, আইসা খায়া এখন আপনাদের জন্য ওই যে শুট করলাম। এখন কি করব, এখন আমি কিছুক্ষণ প্রায় 1 থেকে 1.5 ঘন্টা মতন বই পড়বো। বই পড়ার পরে আবার নতুন করে ব্লগ শুরু করবো। তখন কি করব দেখি, যদি পারি বাইরে যাবো, আর যদি বাইরে না যেতে পারি তাহলে ছাদে যাবো। অথবা ছাদে যা দেখবো যে বাইরের অবস্থা কেমন, যদি ভালো হয় তাহলে যাবো, নাহলে যাবো না। তো বই পড়তে বসি, বইটই পড়া তারপর বাইরে যাব। গাইজ মাত্র পড়া শেষ করে উঠলাম, তো এখন দেখি ছাদে যাই। ছাদে যাই দেখি বাইরের অবস্থা কেমন, তো চলেন ছাদে যাওয়া যায়। তো ছাদে এসে গেছি, ছাদে এসে দেখতে যে ছাদের অবস্থা খারাপ, কিন্তু বাইরের অবস্থা অতটা খারাপ না। রাস্তাঘাট এখনো মোটামুটি যাই হোক পরিষ্কার আছে, ওই সাইডে দেখে আপনাদের। রাস্তাঘাট মোটামুটি ক্লিয়ার আছে, তো মনে হয় বাইরে যেতে পারবো। তো সিঁড়ি থেকে নাইমা নিচে যাই আবার ব্লগটা শুরু করি। তো গাইজ দেখতে পারতেছেন আমরা নিচে চলে আসছি। এখন ভাবতেছি যে আমরা হাট ব্রিজের ওইদিকে যাব, ঠিক আছে। তো আবিরকে নিয়ে যাইতেছি, ওই যে আবির। তো আবিরকে অনেকেই চেনে, আবার অনেকেই চেনে না। আমার চ্যানেলে যারা পুরনো ভিউয়ার তারা হয়তোবা আবিরকে চেনে, আর যারা নতুন ভিউয়ার তারা হয়তোবা চেনে না। আমি তো ওকে নিয়ে এখন সেই হাট ব্রিজের ওদিকে যাব। তো এই যে হাট ব্রিজের রাস্তা চলে আসছি আমি, সাইকেল চালাইতে চালাইতে। মোবাইলটা আবিরের কাছে দেওয়া, ঠিক আছে, সেই কারণে হয়তো একটু মানে গাবা গাবা আসতে পারে সিনগুলা, কারণ সাইকেল চালাইতেছিলাম আমি। আর রাস্তাগুলো বেশি খারাপ ছিল, আর সেটা মানুষ চলে আসছিল, সেই কারণে সাইকেলটা ব্রেক করে বারবার চালাইতে হইতেছিল। তো গাইজ এই যে হাট ব্রিজে চলে আসছি আমরা, এই যে সামনেই হাট ব্রিজ। তো ওদিকে আর যাবো না, ভাবতেছি এখন বাসায় আবার ব্যাক করবো। তো গাইজ বাইরে থেকে চলে আসছি বাসায়। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, এখন আর চা নাস্তা করবো, চা নাস্তা কইরা বই পড়তে বসবো, বই পড়া তারপর 9টা 9:30টার সময় উঠবো। ওইটা মোবাইল টোবাইল চাইবা, রাত্রে ভাত খেয়ে শুয়ে পড়বো। সো এইটাই ছিল আমার ডেইলি রুটিন। আপনাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে তো লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিন। আর চ্যানেলটা ডাউন চলতেছে, কারণ মানে অনেকদিন ধরে ভিডিও টিডিও করি না, তো আর চ্যানেল ফিউজ হয়ে গেছে, ঠিক আছে। আপনারা চেষ্টা করে একটু মনে করেন টাইনা না দেখেন ভিডিওটা, কিন্তু 2 থেকে 3 বার দেখেন প্লিজ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।